ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে শক্ত মজবুত ভাবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নিজের জীবন জাতিকে সংশোধন করার আন্দোলন করতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই ঈমানদারেরা এমনিতেও যদি মারা যায় জান্নাতুল ফিরদাউস হবে তাদের ঠিকানা। আর কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ তাআলা বলছেন আমি ওদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দিলাম। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসার। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া আর তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। কথাটা কে বলেছেন? আল্লাহ বলছেন আমি নিজেই সাহায্য যদি করতাম ভালো, আমি ছাড়া এদের জন্য আর কোনো সাহায্যকারী নাই। অনেক লোক ধরে বসে আছে, এই লোকটা আমাকে পরকালে কি করবে? সাফায়াত করবে। এরকম ধান্দাবাজ অনেক লোকের আছে না নাই? অনেক লোক ধরে বসে আছে, উনি আমার সাফায়াত করবে। আরে মিয়া, আপনি যাকে ধরে বসে আছেন সে আপনাকে সাফায়াত করবে, তো ওই লোকটা কে সাফায়াত করবে? ওই লোকটা যে আপনাকে সাফায়াত করবে তার পারমিশন পাইছে আল্লাহর কাছে? তো পারমিশন কে দেশে থাকে? কেউ তো পারমিশন, কোন সাহাবা কোনোদিন বলে নাই আমরা সাফায়াত করতে পারবো। এক নবী ছাড়া কোন সাহাবা এই কথা বলার সাহস পায় নাই। সাহাবা যেখানে সাহস করলো না, সেখানে আপনি যাকে মেনে চলেন সেই লোকটা সাহস করে কেমনে? এর সাহস অন্য কিছু, এটা ব্যবসায়ী মতলব। কি মতলব যেরকম? এটা হলো ব্যবসা, আপনার পকেটের টাকা কেমনে খুলে বের করা লাগবে সেই বুদ্ধি। এটা হলো দালালি মার্কা বুদ্ধি। এটা হচ্ছে মানুষের পকেটের টাকাতে নিজে চলবে ফ্রি কেমনে, বিনা পুঁজির ব্যবসা, খালি মাথা খাটালেই কাম, মাথা খাটালেই কাম। আল্লাহ পাক বললেন এরা যে জাহান্নামে গেল, এদেরকে বাঁচাবার জন্য এই দুনিয়ার কোনো সাহায্যকারী নাই। এরা কোনো সাহায্য ছাড়াই জাহান্নামে হয়ে গেল। এদের জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা নূহ নবী যে ইসলামে আন্দোলন করতেছিল, সে আন্দোলনের বাধা দানকারী ছিল। কি ছিল এখন? বাধা। আজও বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমালোচনা করবে যারা, কি করবে? এই যুবক কি করবে? মানে বাধা দেওয়া লাগবে না, খালি কি করবে? সমালোচনা করা, বোঝো না? ইসলামের রাজনীতি আমার কেমন ভাল লাগে না, এটাও কিন্তু একটা সমালোচনা। এটাও কি জোরে এখন? এই কিন্তু মানুষের মগজে কথা ঢুকাচ্ছে আস্তে আস্তে। এই সেন্টুমিয়া মনে করছে আর কথা ব্যান কেউ বোঝে না। আরে তুই তোর 14 গোষ্ঠীর কথা আমরা ভালো করে বুঝি। কথা ঠিক না ব্যা ঠিক? এগুলা জগতেরই মাস্টার, আমরা বুঝবো না কেন? সেন্টুমিয়ারা সমালোচনা করবে যারা, বাধা দিবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেবে। ফয়সালা কোথায় আছে? যেরকম ফয়সালা কোথায় আছে? তাহলে আপনারা কি কোরআনের কথা বিশ্বাস করেন? কোরআন শরীফের উপর বিশ্বাস, কিন্তু ভেতরকার কথার উপরে তো বিশ্বাস নাই অনেকেরই। পুরো কোরআনকে বিশ্বাস করে, কিন্তু কোরআনের ভেতরে যে কথাটা আছে সেটা বিশ্বাস করে না, সেটা নিয়ে আপত্তি জানায়। কথা ঠিক না? বলছে কোরআনের প্রতি আমার 100% বিশ্বাস। যেই কোরআনের ভেতরকার একটা আয়াতের বাংলা তর্জমা বুঝে দিছি, করছে হুজুর আমার কেমন বিশ্বাস হচ্ছে না। কি হচ্ছে না? আর বিশ্বাস হচ্ছে না। তো কোরআন করছে কোরআন বিশ্বাস, কোরআন তাহলে আয়াত বাদ দে, কোরআন কোন কোরআনের কথা করছি তুই রে? মানে কয়েকবার ফরিয়াদন্তন্য কোরআনে বাংলাদেশ লিখছে। আচ্ছা বলেন তো, এই আয়াত ছাড়া কোরআন যদি বিশ্বাস করে, এই বিশ্বাসের দাম আছে নাকি? সরিয়া গজগের গু আর দন্তন্য কি হয়? এই লেখে আপনি চুলের মধ্যে কয় ঘন্টা চলবে? ওটা কি আগুন? ওটা হলো থিওরিক্যাল। ওটা কি জোরে এখন? প্র্যাকটিক্যাল, বাস্তবে আগুন দেওয়া লাগবে। পুরা কোরআনের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস যদি আপনার থাকে, যখন কোরআন আয়াতগুলো পড়ে পড়ে বাংলা করে করে বোঝানো হয়, তখন আপনি বিশ্বাস করলেন না। এতে প্রমাণ হয় কোরআনের প্রতি বিশ্বাসের এটা হলো আপনার একটা প্রতারণা। কথা ঠিক না? এটা হলো আপনার প্রতারণা। আপনার বিশ্বাস নাই, বিশ্বাসের নামে আপনি জোত চুরি করতেছেন। কথা বলেন, বিশ্বাসের নামে কি করতেছেন? আপনি জোত চুরি করতেছেন। মহান আল্লাহ পাক আমাদের জন্য যে মেসেজগুলো দান করেছেন, এই মেসেজগুলো আমাদের কবুল করতে হবে ভাইজান। যে কোনো সময় যে কোনো মানুষের মরণ হয়ে যেতে পারে কিনা জোরে কোন? ফেসবুক দেখবেন একটা জিনিস খোঁজার জন্য, আমি দেখতে বলতেছি এই জন্যই, খারাপ দেখবেন না। ফেসবুক হাট বাজারের মতো। কিসের মতো? ফেসবুকের এই জগৎটালা হাটের মতো। হাটে বিড়িও পাওয়া যায়, আবার দুধও কেনা যায়। যায় কেনা জোরে কোন?
জর্দা দিয়ে পানও খাওয়া যায়, জর্দা ছাড়াও কিন্তু হাটের মধ্যে পান পাওয়া যায় কিনা, চালও পাওয়া যায়, ডালও পাওয়া যায়, আবার অন্য ডালও পাওয়া যায় না। হাটের মতো যার যেটা দরকার তাই সেটা কিনে কেনা জোরে খান, এটা হাটের মতো। আপনি ভালো মানুষ, ভালোটা কিনবেন, ভালো জায়গায় বসবেন, ভালো মানুষের সাথে কথা বলবেন, ফেসবুক বার করে দেখবেন হঠাৎ করে বহু লোকের মরণে যার বয়স কেবল 30-35 হচ্ছে কেনা জোরে খান। সেদিন থেকে একটা হুন্ডাওয়ালা মারা গেছে, 32-এর বেশি বয়স নেই, তাগড়া যুবক মারা গেছে। সুতরাং ফেসবুকে আমি বারবার লাশগুলো খুঁজি বেশি, কে কখন মারা যায় তা আমার ভেতরে মানে কাঁপে ওঠে যে আহারে, যখন আমার বয়সে আরও ভয় লাগে যায় যে আমার বয়স একটা গেছে, লিখে দেয় যে 60 ঊর্ধ্ব বয়স, তখন আমি নিজে বলি যে আসামা যে আমারটা গেছে, এটার বয়স আমার লাগালি আল্লাহ আমার যে কয়দিন হয়, তোমার খালি লিত্তি নেই মরার চিনতে, তো লিত্তিন করবে না কি করবে, কথা ঠিক না, মরার চিন্তা না করতে বুদ্ধি নেই, মরা দেখলে ভেতরে খাঙ্গা লাগে। তার মানে মরা যত বেশি দেখবেন তত আপনার অন্তরে একটা চিন্তা জাগবে, আহারে এই কাফনের কাপড় কবে যে কোন হাটর থেকে আমার নামে চলে আসছে, কথা ঠিক না ঠিক। এই জন্য আগেই কি প্রস্তুত হবেন না মরার পরে ঠিক হবেন? মরার আগে ঠিক হবেন না মরার পরে ঠিক হবেন? এই বাড়ি, এই সংসার যে বাড়ি বানালেন আপনি, এই সংসারে এই জায়গা জমি, এই ব্যাংক ব্যালেন্স, এই বালিশের নিচের টাকা, আলমারির ভেতরকার টাকা পয়সা, জিনিসপত্র, এগুলোর মালিক কে আপনি? এগুলো দিয়ে একটা সব আপনি পাবেন নাকি? না না, এগুলো মরার পর সব বন্টন হয়ে যাবে। অন্ধকার কবরে ভাইরে একাই শুয়ে থাকা লাগবে। 2 হাত দিয়ে ইসলামের জন্য যে কঠোর পরিশ্রম করবে, এই কঠোর পরিশ্রমই শুধু আপনার কপালে কবরে জমা হবে। ভাইরে সেদিন ইমাম হিসাবে বলি, আর ভুল করবেন না, যে কোনো সময় মরণ হয়ে গেলে কবরের মধ্যে আসামি হয়ে নয়, আমরা যেন আল্লাহর মেহমান হয়ে কবরে যেতে পারি, সেই চিন্তা, সেই ব্যবস্থা, সেই কর্মপদ্ধতি, সেই কাজকর্ম এখনই শুরু করা দরকার কিনা জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।